আমাদের এক শেখ একজন মাদানী আলেম উনি বলতেছেন যে আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম, যাওয়ার পরে যখন এয়ারপোর্টে নামলাম, নামার পরে একটা ট্যাক্সিতে উঠলাম যে আমাকে অমুক জায়গায় পৌঁছে দাও। তো আমি ট্যাক্সিতে ওঠার পরে ট্যাক্সির যে ড্রাইভার আছে উনি গাড়ি চালাচ্ছে আর ওনার মুখে অনার্গল একটা শব্দ উনি শুধু বলতেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওই গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে এই শব্দটা দূর হচ্ছে না। তো আমাদের শেখ মাদানী আলেম উনি বলতেছেন যে আমার কৌতূহল বশত আমি প্রশ্ন করলাম যে আচ্ছা আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি পাকিস্তানে। আপনি এখানে কত বছর ধরে আছেন? এত বছর ধরে আছেন। আচ্ছা আপনি গাড়ি চালাচ্ছেন, যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে তো একটা অকারেন্স ঘটতে পারে। তো আপনি যে বারবার শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই কথা বলতেছেন, এর মানেটা কি, কারণটা কি? তখন ট্যাক্সি ড্রাইভার বললেন যে আমি একজন আলেমের মুখ থেকে শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি মানুষের বিচার হবে তার জীবনের বা তার জীবনের শেষ যে আমল আছে এই আমলের উপর বিচার হবে, এই আমলের উপর বিচার হবে। বুখারীর হাদিস একজন পতিতালয়ের মহিলা, একজন দেহ ব্যবসায়ী মহিলা, উনি পতিতালয় থেকে আসার পথে রাস্তায় দেখলেন মমিসা, একটা কুকুরের ছানা, কুকুরের বাচ্চা পানির জন্য আপনার দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, পানি 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 করতেছে পানি খাওয়ার জন্য। তো পতিতালয়ের মহিলাটা কি করলেন, উনি একটা পানির কূপের কাছে গেলেন, যাওয়ার পরে চেষ্টা করলেন ওই কূপ থেকে পানি তুলে এই কুকুরের ছানাটাকে খাওয়ানোর জন্য, কিন্তু চেষ্টায় উনি ব্যর্থ হলেন, পারলেন না। তখন উনি ওনার কাপড়ের যে আঁচল আছে এই আঁচলের মধ্যে ওনার পায়ের মোজা বেঁধে এরপরে কূপের ভিতরে ডুবিয়ে দিলেন, ডুবিয়ে দিয়ে এখান থেকে পানি নিলেন, নেওয়ার পরে কুকুরের ছানাটাকে, কুকুরের বাচ্চাটাকে পানি পান করালেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জীবনের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রকান্তরে আরেকজনের কথা আসছেন হাদিসে যে ওই ব্যক্তি সারা জিন্দেগি ভরে ভালো কাজ করলেন, ভালো কাজ তার জীবনে খারাপের কোনো অংশ নেই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা পাপ কাজ সংগঠিত তার দ্বারা হয়ে গেল, এমন একটা পাপের কাজে সে লিপ্ত হয়ে গেল, এই পাপ কাজটা করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত ভালো আমলগুলোকে বাদ করে নষ্ট করে আল্লাহ ওই আমলটাকে নিয়ে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেন। তাহলে এই হাদিস আমাদেরকে সাক্ষ্য দেয় আপনার আমার জীবনের শেষ যে আমল, এই আমলের উপরে আপনার আমার বিচার হবে। আপনি আমি কি চাই না যে সালাতে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আমরা কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সেই আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আপনি আমি যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াগুলো আমরা আপনি আমি রুকু সিজদায় পাঠ করতেছি। রুকুগ্রত অবস্থায়, সিজদাগ্রত অবস্থায় আপনার আমার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে রব্বে কারীমের কাছে চলে যাক, এরকম একটা মুহূর্তকে আমরা চাই না? এটা বললেন মুখ দিয়ে চাই, এটা মুখ দিয়ে বললেন চাই, কিন্তু এটা কি সপ্তাহে একদিন, বছরে একদিন বা বছরে কোনো নির্দিষ্ট দিন? বিষয়টা কি এরকম? তো আমাদের তো এরকমই হচ্ছে, যাই হোক, তো উনি বললেন যেদিন থেকে আমি হাদিসটা শুনলাম সেদিন থেকে আমি আমার জবানের সাথে এই শব্দটা আমি মিলিয়ে নিলাম বা একত্রিত করে নিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি রাসূলের উপরে দুরূদ পড়তে শুরু করলাম যে আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে রাসূলের উপরে দুরূদ পড়া অবস্থায় আমার মৃত্যু হবে। আপনি চিন্তা করেন তো দেখুন, ওই ড্রাইভারের কথা একটু চিন্তা করেন, ভাবেন। আপনি জমিতে ধান লাগাচ্ছেন অথবা আপনি ব্যবসায়ী মানুষ, দোকানে মাল বিক্রি করতেছেন। আচ্ছা, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো বললে কি আপনার বড্ড কষ্ট হয়ে যাবে? আপনার কি অনেক টাকা খরচ হয়ে যাবে? এটার জন্য কি আপনার ওই যে সিম কোম্পানিকে কি আপনার কোনো টাকা দিতে হবে? কিচ্ছু দিতে হবে না, কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু মুখ দিয়ে বলবেন।